ভাই নিশ্চিন্তাপুরে আসছেন, আপনার কেমন লেগেছে? আসলে খুবই ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে যে এখানে যে প্রবাসী ঐক্য পরিষদ রাঙ্গুনিয়া দক্ষিণ নিশ্চিন্তপুর প্রবাসী ঐক্য পরিষদ যে আয়োজনের সবচেয়ে ভালো লাগার বিষয়টা সারা বাংলাদেশের কাছে শিক্ষণীয়। সেটা হচ্ছে কি যে এখানে দুইজন মানুষকে আমি নিজের হাতে একটু মোটা অঙ্কের টাকার প্যাকেট তুলে দিয়েছি এবং পাশাপাশি ইফতার সামগ্রী তুলে দিয়েছি। 300 মানুষের মধ্যে দুজন মানুষকে আমার বেশি ভালো লেগেছে। তারা হচ্ছে যে একজনের ছেলে, আবার আরেকজনের হচ্ছে তারও বাবা, একজনের বাবা আরেকজনের দুইজনই ছেলের বাবা, দুইজনে বিদেশ থেকে টাকা পাঠাইতো পরিবারের জন্য, কিন্তু আজকে দুজন দুনিয়াতে নেই, প্রবাসেই মারা গিয়েছে। কিন্তু তাদের অর্থ দেওয়া বন্ধ হয়ে গেল। আশপাশের যে প্রবাসী ভাইরা ছিল তারা আজকে এই রমজান মাসে ঈদের জন্য তাদের বাচ্চাদের এতিম করে দুনিয়া থেকে চলে গিয়েছে, সেই বাচ্চাদের জন্য যে নগদ টাকা তুলে দিয়েছে কিংবা ঘর করার জন্য টিন দিয়েছে, এটা আসলে সত্যি অনেক বড় ব্যাপার। এবং আমার মনটা আজকে খুবই ভরে গিয়েছে যে এই দুই ভাই মারা যাওয়ার পরেও তাদের টাকা পাঠানো বন্ধ হয়ে গেলেও অন্য প্রবাসী ভাইরা কিন্তু তাদের ঠিকই মনে রেখেছে এবং ঈদের খরচ দিয়েছে এবং এই ঈদের ইফতার সামগ্রী দিয়েছে। এটা যাতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা পরিলক্ষিত হয়, প্রত্যেক প্রবাসী ভাইয়ের প্রতি আমার শকত ভাই একটা প্রশ্ন, যে বাংলাদেশে আমাদের প্রশাসনের একটা বদনাম শোনা যায়, কিন্তু আপনি এই মানবিক কাজে লিপ্ত হওয়ার কারণে প্রশাসনের প্রতি একটা যে দুর্বল জায়গা, মানুষের একটা সন্দেহ ছিল বা ঘৃণার চোখে দেখতো, আসলে হয়তো বা এটা আমাদের সাইক্রেটিভ সমস্যা, কিন্তু এটা আপনি দূর করে দিয়েছেন। সারা বাংলাদেশের প্রশাসনের একটি যে হিংসা ছিল জনগণের ভিতরে, এটা কিন্তু আপনার কারণে কিন্তু ভেঙে গিয়েছে অনেক কিছু। কেন আপনি এই পথটা বেছে নিয়েছেন? আসলে ভালো মন্দ সবগুলো ডিপার্টমেন্টের সবগুলো সংস্থায় রয়েছে, ভালো মন্দ নিয়ে আমাদের দুনিয়া। তবে যার যার জায়গা থেকে যদি ভালো কাজ করে তাহলে আমাদের দুনিয়াটা জান্নাত হতে বেশি সময় লাগবে না। তাই যার যার জায়গা থেকে যে প্রফেশনে থাকুক, হোক সাংবাদিক, হোক সামরিক বাহিনী, কিংবা হোক ব্যবসায়ী, হোক যে কোনো ধরনের কর্মকর্তা কর্মচারী, যার যার জায়গা থেকে যদি মানবতার সর্বোচ্চটা সে দেখায় তাহলে আমাদের দেশটা সুন্দর মানবিকতায় ভরে যাবে। অমানবিক বলতে কিছু থাকবে না, জুলুম জবরদস্তি বলে কিছু থাকবে না। পৃথিবীকে সুন্দর বিনির্মাণে প্রত্যেককে অবশ্যই মানবিক হতে হবে এবং পুরো ডিপার্টমেন্ট নয়, দেশের চেহারায় পাল্টে যাবে ইনশাল্লাহ। আচ্ছা শকত ভাই, আপনি কি কোনো ফাউন্ডেশন তৈরি করবেন যে সারা বাংলাদেশের মানুষের জন্য? কোনো একটা ফাউন্ডেশন রয়েছে, কোন অ্যাকাউন্টিং এর নাম্বার দেওয়া আছে? বেওয়ারিশ হাসপাতাল করছি আমরা বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের মাধ্যমে। এবং কেউ যদি যোগাযোগ করতে চায় আমাদের মানবিক শকত পেজে লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করলে কেউ যদি কোনো কিছু নিয়ে অংশগ্রহণ করতে চায় সেটা আমরা গ্রহণ করি, কিন্তু আমাদেরকে হেল্প করেন এই ধরনের কোনো আমাদের অবজেক্ট নাই। কিন্তু কেউ স্বেচ্ছায় যদি কোনো ভালো কাজ করতে চায় আমাদেরকে ব্যবহার করতে পারবে। আমাদের একটি বড় সংগঠন, সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে আমাদের 2 জন করে সদস্য রয়েছে। ইনশাল্লাহ এটা খুব অচিরেই বাংলাদেশে এরই তত্ত্বাবধানে একটি বেওয়ারিশ হাসপাতাল খুব দ্রুত তৈরি হবে, সবাই দোয়া করবেন। প্রিয় দর্শক, সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি, শকত ভাইয়ের একটি ফেস রয়েছে, সবাই শেয়ার করে লাইক দিয়ে সাথে থাকার জন্য। মানবিক শকত ভাইয়ের সবাই তো চিনেন, যেহেতু উনি প্রশাসনিক ব্যক্তি, কিন্তু উনি মাটির সাথে মিশে গিয়েছেন এই দেশের দুঃখী মানুষের সাথে। হয়তো তিনি একদিন আইকন হবে। আমরা চলচ্চিত্র জগতের নায়ক নায়িকা এবং পাশাপাশি আমরা ক্রীড়াবিদদেরকে আমরা পপুলেশন বলে থাকি। আসলে তারা তো কখনো দেশ স্বাধীন করা যাবে না, তারা তো পাবলিকের সাথে মিলে না, কিন্তু শকত ভাইয়ের মতো যে মাটির মানুষ আজকে মানুষের সাথে মিলে যাচ্ছে, এটা রসুলের একটি হাদিসে সরাসরি উল্লেখ আছে। শকত ভাইকে সবাই দোয়া করবেন তার পরিবারের জন্য, তিনি যেন বেঁচে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ বিডি মিডিয়াকে।